অনেক অনেক দিন আগের কথা। উত্তর হিম পর্বতের পেছনে ছিল এক গোপন রাজ্য, নাম ছিল ড্রাগনফায়ার গু। সেখানে বাস করত এক রহস্যময় ড্রাগন, নাম ছিল ইগনাস গু। ইগনাস ছিল সোনালি আঁশের ড্রাগন, তার ডানায় যখন সূর্য পড়ত তখন চারদিকে আগুনের ঝলক ছড়িয়ে পড়ত। ইগনাসের কাজ ছিল রাজ্যের ফায়ার ক্রিস্টাল উপহার দেওয়া। এই জাদুকরি পাথর ছাড়া রাজ্যের আলো জ্বলে না, শস্য ফলে না, নদীতে পানি পর্যন্ত আসে না। কিন্তু এক অন্ধকার রাতে এক চতুর মানুষ চুপি চুপি সেই ফায়ার ক্রিস্টাল চুরি করে নেয়। ড্রাগনের ঘুম ভাঙে না, কিন্তু রাজ্যে নেমে আসে হিমশীতল অন্ধকার। পরদিন সকালে ইগনাস জেগে উঠে দেখে চারদিকে ঠান্ডা, গাছপালা শুকিয়ে যাচ্ছে, পাখিরা উড়ে যাচ্ছে। সে এক গর্জনে আকাশ কাঁপিয়ে বলে, কে চুরি করল আমার আগুন? ইগনাস উড়ে যায় পাহাড়, মরুভূমি আর জঙ্গল পেরিয়ে। অবশেষে সে খুঁজে পায় সেই মানুষকে, তার নাম ছিল কামির, একজন লোভী জাদুকর। তখন শুরু হয় এক ভয়ানক যুদ্ধ। কামির তার কালো জাদু দিয়ে আগুন আটকে রাখে, আর ইগনাস তার অগ্নিনিঃশ্বাস ছুড়ে দেয়। এক পর্যায়ে ইগনাস এক গর্জনে বলে, তুই আগুন চুরি করিস, আমি তোর ছায়া পোড়াব। অবশেষে কামির পরাজিত হয়। ইগনাস তার ফায়ার ক্রিস্টাল ফিরিয়ে আনে এবং রাজ্যে ফেরে আলো, উষ্ণতা আর জীবন। রাজ্যের মানুষ তখন থেকে ইগনাসকে আর শুধুই ড্রাগন বলে না, তারা বলে, ইগনাস আগুনের অভিভাবক।